লিটারালি আমার চোখে জল এসে গেছে। রীতা, পল্লবী, এদের সব ফ্যামিলি, সবার নাম করলাম না। আর এই শিক্ষাটা তোমাদের থেকেই পাওয়া। অ্যান্টিবায়োটিকটা আরো 2 দিনের জন্য এক্সটেন্ড করলো। Morning Sensation family. Hello, good morning sir. সকালে ওর এনার্জি থাকে দেখিস। এখন ঢুকে গেছি রান্নাঘরে। মিমলিকে যেটা শর্ট ব্রেকে বানিয়ে দিলাম ওটাই আমিও বানাচ্ছি আমার নিজের জন্য। তো আজকে দেখি শালিনী যোশীকে ফাইনালি একবার দেখাতে যাব। যেরকমটা হওয়ার কথা ছিল অ্যান্টিবায়োটিক খেয়ে, ওটা ফেটে মানে ফেটে পাশটা বেরিয়ে আসার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। তো সেই জন্য আজকে এই কোর্সটা কমপ্লিট হচ্ছে। আর জ্বরটা টিল ডেট অবধি এসেই যাচ্ছে প্রত্যেক দিন। ওইগুলো খেয়ে খেয়ে আমি সবটাই করছি। এখন আজকে ওটসের চিলাটাকে ওইভাবে ভাগ করে নিয়েছি, তাতে হতেও ইজি হয়, উল্টাতেও ইজি হয়, আর একটু ডিফারেন্ট টাইপের দেখতেও হয়েছে, খেতেও ভালো হবে নিশ্চয়ই। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এই পারফরমেন্সটা সবাই দেখো, ইন্ডিয়া গট ট্যালেন্টের ইউটিউবে দেখো দরকার হলে। মানে লিটারালি আমার চোখে জল এসে গেছে, গুজবাম্পস হয়ে গেছে, মানে একদম এরকম একটা পারফরমেন্স। সবাই দেখো, মাস্ট ওয়াচ একটা পারফরমেন্স। এখানটা দেখো জাস্ট, মানে কতটা ডেডিকেশন, কতটা হার্ড ওয়ার্ক থাকলে এরকম একটা নিখুঁত পারফরমেন্স করা যায়। মানে আমার লিটারালি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। মানে জাস্ট দেখো, আর অবশ্যই যারা যারা দেখবে কমেন্ট করে জানিও কিরকম লাগলো। এই টিমটার নাম হচ্ছে হিডেন ফায়ার। দেখো, আগের দিন ব্লগে কেউ একটা বলেছিল জুতোর সেলফের ওখানে পুরোনো একটা পুতুল রেখে দিলে নাকি পায়রাদের উৎপাত থাকবে না। আমার তুলসী গাছটাকে ওপরে এসে এখন ঝামেলা করছে। তাড়ালাম মাত্র, কোথায় রাখি? এখানটায় গিয়ে পরিষ্কারই আছে। হতে আছে 2:29। আজকে শরীরটা বেশ ভালো আছে। কাজ বাজ সেরে চান করে পুজো দিয়ে এখন বসছি লাঞ্চ নিয়ে। লাঞ্চে পরোটা আর একটুখানি চা। এখন চাটা খুব বেশি খাচ্ছি, কেন কি কালকে চাটা খেয়ে খুব উপকার পেয়েছি, সেই জন্য গরম গরম চাটা বেশি খাচ্ছি। হ্যাঁ, গ্রিন টিটা। 3:32 যাই গিয়ে নিয়ে আসি। আজকে অদ্ভুত একটা ওয়েদার করে আছে, পুরো মেঘলা হয়ে একদম। আজ আবার আর এক কাণ্ড হয়েছে, পুলের জলগুলো নাকি সব এইদিকে এসে ভেসে গেছে, জানি না কি হবে। এটাকে দেখে ভালো লাগে, এটা সত্যিকারের বড়। এটাকে পায়রা তাড়াতে বাইরে বসেছিলাম, সত্যি আসেনি রে।
কি জ্বালাতনি পায়রাগুলো। বাবা এটাকে দরজায় ঝুলিয়ে দিবে, সবাই আসবে আর যাবে আর দেখবে। প্রেসিডেন্ট হয়ে গেছিস, প্রেসিডেন্ট হয়েছিস তাহলে পার্টিতে। দেখ তো ঘরটা একবার দেখ, একবার দেখ। আর কেমন করে গেছিলিস? তাই এরকম গেছিলিস? হ্যাঁ 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 হ্যাঁ, সেই তো সেই তো সেই তো সেই তো সেই তো সেই তো সেই তো। রাখ এটা, রাখ রাখ এটা। ম্যাডাম আজকে আমি মুভি দেখছি এক বিবাহ ऐसा भी, एक विवाह ऐसा भी, विवाह विवाह फूल से बचे जैसे मुरझा गए। उसकी तारीफ में फिर भी गाता हूँ। ঠিক বসে পড়েছে মুভি দেখতে। কি ব্যাপার কি? दिल्ली में हमारा कुछ বিকেল বেলা এখানে এখন ডেলিকার রুটিন হয়ে গেছে, দুজনে একসঙ্গে বসে এই যে চা নিয়ে চা খেতে খেতে দুজনের গল্প। কি করলেন সারাদিন? কি করবো, ঘর গোছালাম। আজকে শরীরটা ভালো ছিল, আজকে নিয়ে যাবো আবার, কিন্তু শরীরটাই ডাক্তারের নাম শুনলে শরীরটা ভালো হয়ে যায়। কি জ্বালা, আজকে শরীরটা সত্যিই ভালো ছিল। থু থু থু, বেশ কয়েকদিন ধরে এমন ভুগলাম, এত ভয় পেয়ে গেছিলাম। আর খুব সত্যি কথা, তোমরা হয়তো ব্লগে দেখলে অতটা বুঝতে পারোনি। আগের আমি হলে অনেক বেশি তোমরা দেখতে পেতে শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ, কিন্তু এখন আর অতটা দেখায় না। আর এই শিক্ষাটা তোমাদের থেকেই পাওয়া। তোমরাই বলেছিলে যে পজিটিভিটি দেখাবে, আর সত্যিই তাই। মানে ওই শরীর খারাপ বা এই খারাপ সাইডগুলোকে সাইডে রেখে এরকমভাবে ইয়ে করতে গিয়ে আজকে যখন নিজের ব্লগগুলো দেখলাম, নিজেরও ভালো লাগছিলো যে হ্যাঁ ঠিক আছে। আর এই শিক্ষাটা সত্যিই তোমাদের হাত দিয়েই পাওয়া। তো যাই হোক, আজকে অনেকটা ভালো আছি। লাস্ট 2 সপ্তাহ ধরে বেশ ভুগলাম, বেশ মানে বেশ। আর ওষুধ খেয়ে খেয়ে চলে গেছি, করে গেছি। বাট আজকে জ্বরও আসেনি, আর এমনি আদার্স কোনো সমস্যাও নেই। অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিকগুলো চললো না, তো শরীরটা খুব দুর্বল হয়ে গেছিলো। সন্ধ্যেবেলায় চুল ঠুল বেঁধে একটুখানি সাজুগুজু করলাম। এবার মেয়েটাকে একটু সাজুগুজু করানোর পালা। বাবারে এলো কেসি, ওই ঘরে বড় চিমনিটা আছে। দাঁড়া, এটাতে নাহলে জ্বর ছাড়বে না। দেখ কেমন জ্বর তুলেছিস, দাদাগুলো জীবনে যাচ্ছে আসবে। এত মোটা চুল তো না, কালকে তেল সেইটা বকে দেবো কিন্তু। মিমলি চুপ করো একদম। বন্ধু মানে একটু পাশে থাকা, বন্ধু মানে একটু হাতে হাত রাখা। কেন বললাম আজকে হঠাৎ করে এটা? যাই হোক, ছোটোবেলা থেকে যদিও হস্টেলে ছিলাম, বাট তারপরে যখন বাড়ি দিয়ে মানে ডে স্কলার, অ্যাজ এ ডে স্কলার, উচ্চশিক্ষা, বিদ্যাভবন এগুলো সব ছিল, প্রচুর বন্ধু ছিল। মা পাগল হয়ে যেত। আমার জন্মদিনে বন্ধুর লিস্ট বানাতে বললে 15 থেকে 20 জন মিনিমাম হতো। তখন থেকে এই একটা ভাস্ট বন্ধু সার্কেল আমার। সেটা ব্যাঙ্গালোরে এসেও তার কমতি হয়নি। যখন আরিকেরাতে ছিলাম তখন তো আমাদের পাঠ্যভবন, শান্তিনিকেতন বা চীনা ভবন, জাপানিজ ডিপার্টমেন্ট, এদের বন্ধুরাই প্রচুর ছিল। তার উপরে অফিসের বন্ধু। তারপর যখন এখানে এলাম, বাঙালিয়ানা, আস্তে আস্তে বিবিসিএ, বন্ধুর কোনোদিনও কমতি হয়নি। ফ্ল্যাটের বন্ধু, আর অন টপ অফ দ্যাট 16 তো আছেই। তো এদের সবাইকে নিয়েই আমাদের পথ চলা। তো এদেরকে কাউকে যদি ছোট করে দেখা হয়, তাহলে আমাদেরকেও ছোট করে দেখা হবে, আমরাই ছোট হয়ে যাব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলি যে বেশ কিছু জায়গায় কিছুটা ডিস্টেন্স রাখতে হয়, না হলে জানি না সবার মানে আমরা হয়তো নিজেদেরকে সেই হিসেবে মানে সাজিয়ে নিতে পারি, বাট এই গ্রুপের কিছু তারা একসঙ্গে এসে নাই চিল আউট হতে পারে,
এটা কোনো ব্যাপার না, মানে এটা কোনো বিশাল একটা বড় ব্যাপার না। বাট সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন প্রয়োজন হয়, যখন আমাদের জন্মাষ্টমী হয় তখন সবাই আসে, যখন আমাদের বাড়িতে অন্য কোনো অনুষ্ঠান হয় তখন সবাই আসে। বাট সব সময় যে তারা সব সময় একসঙ্গে থাকবে এটা তো পসিবল না। বাট বা এদের সঙ্গে আছি মানে ওরা খারাপ, ওদের সঙ্গে আছি মানে এরা খারাপ, এটাও ঠিক না। এরা ভালো ওরা খারাপ এটাও ঠিক না। তো তোমাদের কয়েকজনের কমেন্ট দেখে সেরকমটা মনে হচ্ছিল, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর কি চলে এলাম এত কিছু কথা বলতে। সবাইকে নিয়ে বাঁচতে চাই, সবাইকে এত দূরে আছি, মানে 2000 কিলোমিটার দূরে আছি, এখানে যদি বন্ধুর সংখ্যা না থাকে, কাকে কখন কিভাবে দরকার হতে পারে বা কার কখন আমাদেরকে কিভাবে দরকার হয়ে যেতে পারে আমরাও জানি না। যেমন যখন আমার পা পুড়লো তখন আমাদের সেই রাত্রেবেলায় ওই মাঝ রাতে এসে ডিডি, শঙ্খ, পিকি সবাই মিলেমিশে পাশে দাঁড়ানো, বা আজকে যখন আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হলো তখন শুভম, অর্পিতা, পল্লবী এদের সব ফ্যামিলি, সবার নাম করলাম না, সবাই এসে পাশে দাঁড়ানো, এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে কাউকে একজনকে বেছে নেওয়াটা খুব ডিফিকাল্ট, সবাইকেই দরকার। তো একটাই রিকোয়েস্ট থাকবে যে এরকম কিছু কমেন্ট করো না যে যখন এদের সঙ্গে আছি তখন ওরা খারাপ, ওদের সঙ্গে আছি তখন এরা খারাপ। সবাইকে নিয়েই আমরা আছি আর নিয়েই আমরা থাকবো, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কমেন্ট এমনভাবে কারোর মনে যেন এতটুকুও আমাদের প্রতি খারাপ একটা মানসিকতা না ঢুকিয়ে দেয় সেটারই চেষ্টা করো, এটুকুই রিকোয়েস্টই করতে পারি। ওপেন প্ল্যাটফর্ম, যার যেমনটা ইচ্ছা মনে হয় বলতে পারো। আমরা জানি আমরা কীরকম, আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা নিজেরা ঠিক থাকবো, তারা জানে তারা কীরকম, তারা সেই নিজেদের জায়গা থেকে দাঁড়িয়ে তারা ঠিক আছে এবং থাকবে আশা করছি। তো এইটুকুই বলার ছিল, বেশি ভাষণ দেবো না। আর আমাদের স্কুলের বন্ধুগুলোকে ভুলে গেলে হবে না, সেই জন্যই একটা গেট টুগেদারের প্ল্যান চলছে। দেখা যাক, যখন ডিসেম্বরে যাব, পৌষ মেলার সময় আমাদের সবাই আসে। আগের বারও তোমরা দেখেছো 7ই পৌষ থেকে সকালবেলা থেকে, আর এরাও কিভাবে ঘুলে মেলে যায়। মানে প্রথমবার যখন আমি রিউনিয়নে গেলাম তখন মিমলি সে ওই সকালবেলাতে এক ডাকে উঠে ও আমার সঙ্গে চলে গেল, তারপর সেই আর বাড়ি ফিরতে চায় না। 7ই পৌষ পম্পিকে নিয়ে গেলাম, তারও সেই একই অবস্থা। সেই রকমই আবার একটা গেট টুগেদারের প্ল্যান চলছে, ইনিশিয়েটিভ টেকেন বাই অরিন্দম সেন। সবাই এটা প্রেজ করে আমাকে যে তুই না হলে হয়তো আমাদের বন্ধুগুলো সব এক জায়গায় হতো না। অতএব বন্ধুর মাহাত্ম্য আমার কাছে কিন্তু প্রচুর, আর সবাইকে নিয়েই থাকবো। চলো দেখা যাক কতটা কি প্ল্যান করতে পারি। আপাতত এখনও পর্যন্ত 12-14 জন হয়ে গেছে। উইথ ফ্যামিলি কাউন্ট করিনি, শুধু আমার মানে একদম ক্লাসমেট যারা আছে তাদেরকে কাউন্ট করে বলছি। যে আসবে, যে উইথ ফ্যামিলি আসবে সে উইথ ফ্যামিলি, যে একা আসবে সে একা আসবে। ওখানে একটা জমিয়ে মস্তি হবে। এইবার বোলপুরের ট্রিপটাকে এমনভাবে প্ল্যান করছি সব রকম টেস্ট পাবে তোমরা। বাবা, এইখানে আবার ছোলা ভাজি কাজ দিচ্ছে না, ঘুগনি বানাবে নাকি? ও পুজো দিচ্ছে। যেরকমটা আজকে ব্লগে বারবারই বললাম, আজকে বেশ ভালো আছি, কিন্তু তাও একবার দেখিয়ে আসি। আজকে অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট হয়েছে, দেখি কি বলছে ডক্টর। ও এই রাস্তাটা একদম নতুন বানিয়ে দিয়েছে, দেখো। খুললো নাকি? খুললো, হ্যাঁ খুলে গেছে। হ্যাঁ ওই তো ভেতরে সব শপিং করছে, ওই তো। ফাইনালি মেয়ে ঠিকই বলেছে গো। চায়ের দোকানের পাশেই বাঙালি সবজি পাওয়া যাচ্ছে, দেখি পালং শাক আছে না? ওই পালং হ্যাঁ গো, পালং শাক, পালক। হ্যাঁ, চায়ের দোকান থেকে টুকটাক কিছু নিয়ে নিলাম, পানির, দই, এই সমস্ত কিছু। এখন যাচ্ছি ওষুধ নিতে। অ্যান্টিবায়োটিকটা আরও 2 দিনের জন্য এক্সটেন্ড করলো, বললো কমে যাবে। আর মেমোগ্রাফি করানোর দরকার নেই, 40 আফটার 40 প্রত্যেক বছর করানোটা সাজেস্ট করেন। বিফোর 40 নট রিকোয়ার্ড বললো। তো যাই হোক, দেখা যাক আরও 2 দিন খেয়ে দেখি। কি হচ্ছে রান্না? কাবুলিওয়ালা রান্না হচ্ছে। কোনোদিন আমি এর আগে কাবুলিওয়ালা রান্না করিনি। কাবলি ছোলা পুজোর জন্য আনিয়েছিলাম, তো সেটা রয়ে গেছিল, বাড়ি যাবো, ওই জন্য এখন সব স্টক ক্লিয়ারেন্স করার সময়।
ফরেনের যে জিনিস ওইটাই ওকেই রান্না করছি আমি। মানুষ কেন রান্না করছে? তোকে খাওয়াবো বলে এরকম করে ঘুগনি বানাই, সেরকম ভাবেই বানালাম, জানি না আর কিছু। যদি এটা অন্য কোনো রেসিপি থাকে জানিও তো কমেন্টে। ফাইনাল লুক ভালোই হয়েছে দেখতে। খেতে কেমন হবে জানি না, গন্ধও ভালোই বেরিয়েছে। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। হেমলিকে এবার খেতে দিয়ে দেবো শসা, রুটি আর চানা। হয়েছে খাও, তাই খাও বলছি, পড়ো তাড়াতাড়ি। এখানে রেডি করে দিলাম অরিন্দমের টিফিন কালকের অফিসের। এবার ওর দুধটা চাপিয়ে দিয়ে আমি খেয়ে নেবো। এখানে এখন চলছে ঘুরতে যাওয়া, এখানে এখন প্ল্যানিং প্লটিং চলছে ঘুরতে যাওয়া, দেখা যাক কতদূর কি হয়।